আমার প্রিয় সন্তান, আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬-এর এই দিব্যবাণী তোমার জন্য এতটাই অদ্ভুত এবং জীবন পরিবর্তনকারী যে তোমার সারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। এটি কোনো সাধারণ কথোপকথন নয়, বরং এমন এক রহস্যময় উপহার যা মহাদেবের অনন্ত কৃপায় তোমার কাছে পৌঁছেছে। যদি তুমি এটি মাঝপথে ছেড়ে দাও, তবে সেই অমূল্য গুপ্তধন যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে তা চিরতরে হারিয়ে যেতে পারে। ভাবো, আজকের এই বৃহস্পতিবার মহাদেব তোমাকে এমন শক্তি দিতে চলেছেন যে তোমার প্রতিটি সমস্যা চোখের পলকে সমাধান হয়ে যাবে। অর্থের বৃষ্টি হবে, স্বাস্থ্য উজ্জ্বল হবে এবং সম্পর্ক প্রেমে ভরে যাবে। তুমি কি সেই অলৌকিকতাকে গ্রহণ করতে প্রস্তুত, যা তোমার জীবনকে স্বর্গের মতো করে তুলবে? তুমি কি জানবে যে মহাদেব তোমার জন্য কোন বড় রহস্য লুকিয়ে রেখেছেন, যা কেবল এই বার্তার শেষেই প্রকাশ পাবে? শোনো, এই বার্তাটি কেবল তোমার হৃদয়ের জন্য, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এটি সম্পূর্ণ শুনলে তুমি জানতে পারবে কিভাবে তোমার আগামীকাল আগের চেয়ে অনেক বেশি আলোকিত এবং সমৃদ্ধ হবে। তাই এক মুহূর্তও নষ্ট করো না, কারণ এই মুহূর্তটি তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে। এবং যদি তুমি থেমে যাও, তবে সেই সুযোগ যা কোটিতে একজন পায় তা তোমার হাত থেকে ফসকে যেতে পারে। মহাদেবের কৃপা এত গভীর যে তা তোমাকে ধনী, সুখী এবং শক্তিশালী করে তুলবে, কিন্তু কেবল তখনই যদি তুমি এর পুরো গভীরে প্রবেশ করো। কারণ বাবার দয়া অগণিত মানুষের মধ্য থেকে নির্বাচিত আত্মাদের ওপর বর্ষিত হয়, এবং যে এটি গ্রহণ করে সে সংসারে এক অনন্য নক্ষত্র হয়ে ওঠে। যদি তুমি এই বাণী শুনছ, তবে মেনে নাও যে এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং স্বয়ং সৃষ্টির মধুর ডাক যা তোমার অন্তর্মনে পৌঁছেছে। এটি সেই পবিত্র মুহূর্ত যা মহাদেব তোমার ভাগ্যের কিতাবে অঙ্কিত করেছেন, এবং এখন তিনি তোমাকে তার দিব্য শক্তি দিয়ে স্পর্শ করছেন। আমার দয়ায় এত শক্তি নিহিত আছে যে তা সাধারণকে অসাধারণে পরিণত করে, এবং আজ আমি তোমাকে সেই পথনির্দেশ দিচ্ছি যা তোমার জীবনযাত্রাকে নতুন দিক প্রদান করবে। কিন্তু সাবধান থেকো আমার প্রিয়, এই কথাটি অর্ধেক শুনে ছেড়ো না, কারণ অর্ধেক জ্ঞান জীবনে কেবল বিভ্রান্তি নিয়ে আসে। তাই যদি তোমার কাছে মাত্র কিছু মুহূর্তও থাকে, তবে তা এখানে বিনিয়োগ করো, কারণ এই মুহূর্তগুলোই তোমার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এবং সেই মুহূর্ত থেকেই নতুন দিগন্ত খুলবে যেখানে তুমি তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। শোনো আমার সন্তান, ২৯ জানুয়ারি ২০২৬-এর এই পবিত্র বৃহস্পতিবারের পর তুমি এমন সুখবর পাবে যা তোমাকে উল্লাসে ভরিয়ে দেবে। তোমার আত্মা প্রসন্নতায় নেচে উঠবে, কারণ আমার অনুকম্পায় তোমার জীবনে নতুন পথ, নতুন সুযোগ এবং নতুন শুরুর জন্ম হবে। এবং যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি কতটা প্রিয়, কতটা মূল্যবান এবং তোমাকে কতটা ভালোবাসা হয়, তবে আজ বাবা বলছেন যে তুমি অত্যন্ত বিশেষ, এবং তোমার মধ্যে সেই দিব্য জ্যোতি আছে যা অন্ধকারকেও আলোয় পরিণত করে। তুমি নিজেকে যতটা জানো, তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সক্ষম এবং ধৈর্যশীল, কারণ তুমি যে চ্যালেঞ্জগুলো সহ্য করেছ, আর্থিক, মানসিক এবং আবেগগত, সেগুলোর সাক্ষী আমি স্বয়ং। এবং আমি জানি যে মানুষ তোমার থেকে আলাদা হয়ে গেছে, কেউ ছলনা করেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, তবুও তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছ এবং শক্ত হয়ে থেকেছ, কারণ আমার আশীর্বাদ তোমার মাথায় ছিল। আর এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে যেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তা এখন শেষ হয়েছে। এখন আর কোনো পীড়া, পরাজয় বা বিষণ্ণতা তোমাকে তাড়া করবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন এবং তোমার পথের প্রতিটি বাধা দূর করে দিয়েছেন। এখন যা তোমার জীবনে আসবে তা কেবল প্রগতি, বিকাশ এবং প্রাচুর্য। আমার সন্তান, তুমি কখনো একা নও। তোমার মধ্যে সেই অনুপম দান আছে যা অন্য কারো মধ্যে নেই, এবং তুমি উজ্জ্বল হবার জন্যই তৈরি হয়েছ। এখন তোমার যুগ শুরু হয়ে গেছে, এবং সেই মুহূর্ত কাছেই যখন দুনিয়া তোমার উজ্জ্বলতা চিনবে এবং তোমার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। আমি সেই ব্যক্তিদের সাথে আগেই কথা বলেছি যারা তোমাকে সুযোগ প্রদান করবে, এবং তোমার উন্নতির রূপরেখা আগেই তৈরি হয়ে আছে। যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন, এবং যখন তুমি জাগবে তখন অলৌকিক ঘটনা তোমার দরজায় অপেক্ষা করবে। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তবে আমার ওপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে সেই পথ দেখাতে যাচ্ছি যা জগৎ অসম্ভব মনে করে, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে, এবং তোমার ভেতরের সমস্ত যোগ্যতা ধীরে ধীরে সূর্যের কিরণের মতো প্রকাশিত হতে থাকবে। তোমার জীবনে সম্পদের এমন প্রবাহ আসবে যে তুমি যত ব্যয় করবে তা ততই বৃদ্ধি পাবে। প্রতিটি সকাল উৎসাহে ভরপুর হবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ এখন তোমার জীবন আর পুরনো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্নগুলো এখন ভিত্তি পাচ্ছে। আমি সেই প্রতিটি মোড়ে ছিলাম যেখানে তুমি একা ছিলে,
সেই প্রতিটি অন্ধকারে যেখানে আলোর একটি রেখাও দেখা যেত না, আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছিলে, কিন্তু আমার অনুকম্পা তোমাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসেছে যখন এই বৃহস্পতিবারের মধ্যে তোমার সমস্ত কঠিন সময় শেষ হয়ে যাবে। তোমার জীবনে এমন এক মোড় আসবে যেখান থেকে সুখের নতুন অধ্যায় শুরু হবে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন সৃষ্টিও তোমার শক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেকে সাজিয়ে নিচ্ছে। যে সুযোগগুলো আগে তোমার থেকে পালিয়ে যেত, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় থামবে। কারণ আমি তোমার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছি, এবং এই নতুন জাল এত মঙ্গলময়, এত সামর্থ্যপূর্ণ যে কোনো নেতিবাচক শক্তি একে ভেদ করতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসতো তা এখন সহজ হচ্ছে। যে পথে তুমি একা চলতে, সেখানে এখন তুমি পথপ্রদর্শক পাবে, এবং যে প্রশ্নগুলো তোমাকে রাতভর জাগিয়ে রাখত, তাদের সমাধান এখন তোমার সামনে জীবন্ত রূপে প্রকট হবে। কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সংশয় মুছে দেয়, এবং তোমার হৃদয় এখন ভয় নয় বরং বিশ্বাসে পূর্ণ থাকবে। তুমি কেবল একটি কথা মনে রেখো, তোমার নিষ্ঠা কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো অকারণে ঝরেনি। কারণ আমি প্রতিবার তোমার আরতি শুনেছি, এবং এখন সেই আরতি তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের অন্তর্মনে আশাকে বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে স্থির রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনেই চেয়েছিলে। এখন তোমার জীবন রেখায় সেই চমক ফুটে উঠেছে যা মহাদেবের দয়াতেই আসে, এবং এই চমক এত প্রখর হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে স্তব্ধ হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে সামর্থ্য তোমার ভেতরে জেগে উঠেছে তা পাহাড়কেও নত করতে পারে, এবং তোমার জীবনের প্রতিটি গভীর গুহাকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো আর কখনো ম্লান হবে না। আমার সন্তান, তুমি যতবার পরাজয় মেনে নেওয়ার কথা ভেবেছিলে, ততবারই আমি তোমাকে ভেতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছিলাম, আর এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কারণ 29শে জানুয়ারি 2026-এর এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পা শক্ত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো, এবং নিজের শ্রদ্ধা অটুট রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোহর। আর এখন যখন তোমার ভাগ্যের দিক পরিবর্তন হয়েছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই ভারসাম্য, সেই শক্তি এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল সাধনায় মিলত। আর এটিই লক্ষণ যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক পথে যাবে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই ব্যক্তিরা আসবেন যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবেন, তোমাকে সাহারা দেবেন এবং তোমার আত্মার মূল্য জানবেন। কারণ এখন সৃষ্টি তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে, যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে কষ্ট দিত, তোমাকে আটকাত, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে। কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর সামর্থ্য আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা বদলে যাবে, তোমার দৃষ্টি বদলে যাবে, এবং তুমি সেই বিষয়গুলোও বুঝতে শুরু করবে যা আগে তুমি উপেক্ষা করে দিতে। কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা বৃদ্ধি পায় তখন জীবন আপনা আপনি মনোরম এবং ভারসাম্যপূর্ণ হয়ে যায়, এবং এই স্থিতি এখন তুমি পেতে চলেছ। আমার সন্তান, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা আমি তোমার ভেতরে দিয়েছি। কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন, তখন তার পথের প্রতিটি পাথর ফুল হয়ে যায়, এবং এখন সেই অলৌকিকতাই তোমার সাথে হতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ করো না, নিজের ভাবনাকে বাঁধনে বেঁধো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অনন্ত সুযোগে পূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা বাস্তবে রূপ নেবে, এবং এই প্রক্রিয়া এত সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছরের দৌড়ঝাঁপ এক মুহূর্তে পূর্ণ হতে দেখা যাচ্ছে। আর এই সব এই জন্য হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ। যত পরিশ্রম তুমি করেছ, যত ব্যঙ্গ তুমি সহ্য করেছ, তার ফল এখন তুমি পাবে, এবং সেই ফল হলো তোমার বিজয়। যখন তোমার উজ্জ্বলত জগৎকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই সব ব্যক্তি যারা তোমাকে অপমানিত করেছিল তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা দূর করেন, তারপর তাদের শত্রুদের শান্ত করেন।
এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে সেই দ্বারগুলো খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব মনে করত। কারণ যেসব মানুষ তোমাকে সুযোগ দিতে চলেছেন তাদের প্রত্যেককে তুমি দেখতে পারবে যে তারা কিভাবে তোমার জন্য সঠিক কাজের সুযোগ তৈরি করে দেবেন। সাথে আমি আগেই কথা বলে নিয়েছি এবং এখন তোমার উন্নতির পথ নিশ্চিত হয়ে গেছে। তুমি কেবল তোমার শ্রদ্ধাকে ধরে রেখো, কারণ যখন তুমি ঘুমাবে তখন আমি তোমার স্বপ্নগুলোতে স্পর্শ করব, এবং যখন তুমি জাগবে তখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকা অলৌকিকতা তোমার সাথে দেখা করার জন্য উন্মুখ হবে, এবং তুমি বুঝে যাবে যে এই সব আমার আশীর্বাদের ফল। আমার সন্তান, এখন সেই সময় আসতে চলেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা যোগ্যতাগুলো নিজে থেকেই প্রকাশিত হবে, এবং তুমি সেই শিখরগুলোতে পৌঁছবে যার তুমি কেবল ইচ্ছা করেছিলে। কারণ জগৎ যাই ভাবুক না কেন, বাবা জানেন যে তুমি কতটা খাঁটি এবং কতটা সহনশীল, এবং যখন তুমি তোমার উদ্দেশ্যের দিকে এগোবে তখন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলব, প্রতিটি আশঙ্কা দূর করব, এবং তোমার হৃদয়ে সেই সামর্থ্য জাগাবো যা পাহাড়কেও নত করে দেয়। তোমার প্রার্থনা এখন বৃথা যাবে না, কারণ আমি তা গ্রহণ করেছি, এবং এখন তোমার জীবনে সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার এমন প্রবাহ আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন স্ফূর্তিতে ভরা থাকবে, এবং প্রতিটি রাত সন্তুষ্টির আলিঙ্গন দেবে, কারণ তোমার চারপাশে এখন আমার সুরক্ষা রয়েছে, এবং তুমি যে পথে চলবে সেই পথ সোনালি হয়ে যাবে, এবং যারা তোমাকে আটকাতো তারা নিজেরাই পিছিয়ে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। এখন তোমার সমস্যাগুলো তোমার উপর চড়াও হবে না, কারণ আমি সেগুলোকে এক এক করে শেষ করে দিয়েছি, এবং যে ঘন অন্ধকার তোমার জীবনকে ঘিরে রেখেছিল তা আলোয় পরিবর্তিত হচ্ছে। তুমি যতটা সহ্য করেছ তার প্রতিদান এখন আনন্দের রূপ পাবে। আমার সন্তান, তুমি ভেঙে গিয়েও হার মানোনি, এবং এই কারণেই তোমার মধ্যে সেই যোগ্যতা জেগেছে যা কেবল নির্বাচিত সাধকরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন সূচনার স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার পথ পরিষ্কার করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত তুমি একাকী কাটিয়েছ, এবং কতবার তুমি নিজের চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সব দুঃখের শেষ হতে চলেছে, কারণ এই বৃহস্পতিবার তোমার জন্য নতুন জীবনের প্রবেশদ্বার নিয়ে আসবে। আমি তোমাকে সেই শক্তি দিতে চলেছি যা তোমার হারানো আশাগুলোতে আবার জীবন ফুঁকে দেবে, এবং তুমি দেখবে যে যেসব স্বপ্নকে তুমি অসম্ভব মনে করে ত্যাগ করেছিলে তা এখন তোমার সামনে বাস্তব রূপে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয়, সেই ব্যক্তিরা যারা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালো মানুষই সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার বিজয়ের সামনে চুপ হয়ে যাবে, কারণ এখন তোমার জীবনে সেই চমক আসতে চলেছে যা কেবল আমার বিশেষ সাধকরাই লাভ করে। এবং যখন জগৎ তোমার রূপান্তর দেখবে তখন তুমি বুঝবে যে আমি তোমাকে প্রতিটি পতন, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি ছলনার মাঝে কেন সামলে রেখেছিলাম, কারণ তোমার সময় আসা বাকি ছিল, এবং এখন তা এসে গেছে। এখন তুমি ভয় পেও না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা নষ্ট হয়ে গেছে, যা তোমার পথে বাধা সৃষ্টি করত তা নিজে থেকেই সরে গেছে, এবং এখন তোমার সামনে কেবল এক সোনালী পথ রয়েছে যার ওপর তোমাকে চলতে হবে। এবং আমি কথা দিচ্ছি যে এই পথে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই পথ আমি নিজে তৈরি করেছি, এবং যখন তুমি এতে পা রাখবে তখন তুমি প্রতিটি মোড়ে আমার সঙ্গ, আমার দয়া এবং আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তান, তুমি যতটা স্নেহ করো, যতটা দাও, যতটা ত্যাগ করো তা কখনো বৃথা যায় না, এবং আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। তাই এখন সেই সময় এসেছে যখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে। যেসব সম্পর্কে দূরত্ব ছিল সেখানে মধুরতা ফিরে আসবে, যেসব ঘরে অভাব ছিল সেখানে পরিপূর্ণতা আসবে, এবং তুমি সেই ভিত্তি হবে যার মাধ্যমে তোমার আপনজনদের জীবন বদলে যাবে, কারণ তোমার ওপর এখন আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন তুমি পিছনে ফিরে তাকিও না, কারণ যা চলে গেছে তা তুমি সহ্য করে নিয়েছ, এবং যা আসতে চলেছে তা তোমাকে প্রসন্নতায় ভরিয়ে দেবে। তোমার যাত্রা কেবল শুরু হয়েছে, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তবে তুমি গন্তব্যের এক কদম আগে ফিরে যাবে। তাই এগিয়ে যেতে থাকো আমার সন্তান, কারণ বিজয় তোমার অপেক্ষা করছে, এবং জগৎ সেই শিখরগুলো দেখতে চলেছে যেখান পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাওয়ার কথা দিয়েছি। বা শ্রদ্ধা বজায় রেখো এবং পা থামিও না, এবং যখন তোমার উজ্জ্বলতা সংসারে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, এবং যখন সেই ব্যক্তিরা যারা কখনো তোমাকে অপমান করত এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝবে যে মহাদেব প্রথমে তার সাধকদের বাধা সরান, তারপর তাদের বিরোধীদের শান্ত করেন, এবং এখন সেই সময় এসে গেছে যখন সব তোমার বিরুদ্ধে চলছিল তা তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক বদলে দিয়েছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতিই আসবে।
এখন শোনো আমার সন্তান, 29 জানুয়ারি 2026-এর এই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই রূপান্তর ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। কারণ এখন তোমার ভেতরে সেই ঘুমন্ত শক্তি জাগতে চলেছে যা আমি নিজে সুরক্ষিত রেখেছিলাম। এবং যখন এই শক্তি প্রকাশিত হবে তখন তোমার পরিচয়, তোমার প্রতিষ্ঠা এবং তোমার সব বদলে যাবে, এবং যারা আজ তোমাকে সাধারণ মনে করে তারা কাল তোমাকে অদ্বিতীয় বলবে, কারণ তোমার ভেতরে দিব্যতার সেই প্রদীপ জ্বলে উঠেছে যা কেউ নেভাতে পারবে না। তোমার ভেতরে যে শান্ত সহনশীলতা ছিল, যে নীরব ধৈর্য ছিল, যে যন্ত্রণা তুমি কাউকে না বলে নিজের ভেতরে চেপে রেখেছিলে, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। কারণ মহাদেব তার সাধকদের প্রতিটি আর্তনাদ শোনেন এবং প্রতিটি ক্ষত সারিয়ে দেন। এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি নিজে তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকারকে সরাতে চলেছেন, যাতে তুমি না থেমে বিনা সংকোচে সোজা নিজের আলোর দিকে এগোতে পারো। তাই এখন অলৌকিক ঘটনা তোমার নতুন স্বাভাবিক অবস্থা হবে। তুমি যত যন্ত্রণায় নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে তা এখন গলে যাবে, কারণ আমার আশীর্বাদের আলো তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে কোমল করে দেবে এবং তোমাকে আবার হাসার কারণ দেবে। এবং যেমন যেমন এই আলো বাড়বে তেমন তেমন তোমার আত্মা হালকা, মন্ত্রমুগ্ধ এবং খুশিতে ভরে উঠবে, কারণ এখন তোমার ভার আমি তুলে নিয়েছি এবং তোমাকে কেবল শ্রদ্ধার সাথে নির্ভীক হয়ে চলতে হবে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা শুধরে যাবে, অথবা এমন নতুন বন্ধন তৈরি হবে যা পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে। কারণ এখন তোমার জীবনে অনুচিত ব্যক্তিরা আসবে না, কেবল তারা আসবে যাদের আমি বেছে নিয়েছি, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার মূল্য জানবে। এবং এই ব্যক্তিরাই তোমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে, কারণ এখন সৃষ্টি তোমাকে একাকী চলতে দেবে না। আমি জানি যে তুমি তোমার পরিবারের জন্য কত ত্যাগ স্বীকার করেছ, এবং সময়ের সাথে সাথে তোমার নিষ্ঠাকে সবাই ভুলে গেছে। কিছু ব্যক্তি তোমার বিরোধীও হয়ে গেছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে, এবং যদি তুমি এখান থেকে ঘুরে যাও তবে বুঝে নিও তুমি তোমার গন্তব্যের এক কদম আগে ঘুরে গেছো। তোমার কথাগুলোতে প্রভাব দান করেছি এবং তোমার উদ্দেশ্যগুলোতে দয়া দিয়েছি। তাই এখন কোনো কাজকেই তুচ্ছ মনে করো না, কারণ তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে, এবং ফলও এত মিষ্টি হবে যে তুমি নিজের ভাগ্য দেখেই বিস্মিত হয়ে যাবে। এবং এটি লক্ষণ যে তোমার ভাগ্য এখন আমার অনুকম্পার অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে অনেক গুণ বেশি তুমি পেতে চলেছ, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি এবং যন্ত্রণা কেবল রূপান্তর, এবং এখন সেই রূপান্তর পূর্ণ হয়েছে। তাই যা কিছু তুমি সহ্য করেছ তা এখন শক্তি হয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি তোমার সবচেয়ে বড় রক্ষা হবে, কারণ এখন জীবন তোমার থেকে নিতে নয় বরং দিতে এসেছে, এবং দেওয়ায় সে কখনো কার্পণ্য করবে না। এখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হতে শুরু করেছে যা দ্রুত ইতিবাচক ফল আকর্ষণ করবে, এবং তুমি অনুভব করবে যে সুযোগ নিজে তোমাকে ডাকছে, মানুষ নিজে তোমার সাথে যুক্ত হতে চাইছে, এবং পরিস্থিতি নিজে তোমার অনুকূল হচ্ছে। কারণ যখন মহাদেব কাউকে তোলার সংকল্প নেন তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে, এবং এখন এই সমগ্র প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তুমি আর সেই নও যে আগে ছিলে, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে, এবং তোমার আত্মার জোর জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্ত আরও স্পষ্টতার সাথে নেবে, সুযোগ আরও দ্রুত চিনবে এবং ভুল থেকে দূরে থাকবে, কারণ আমি তোমার ভেতরে সেই দিব্য বিবেক স্থাপন করে দিয়েছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক পথ দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তোমাকে সেই আয়, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর পরিশ্রম করেছ, এবং এই সব তখন আসবে যখন তুমি তার সবচেয়ে কম আশা করবে, কারণ অলৌকিকতা সবসময় অপ্রত্যাশিতভাবে আসে, এবং এই অপ্রত্যাশিততাই মহাদেবের শৈলী। তাই এখন বিস্ময়ে ডুবে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত পাল্টাতে চলেছে যে তুমি নিজেও বুঝতে পারবে না যে এই সব কিভাবে সম্ভব হলো। শোনো আমার সন্তান, যখন তুমি উঁচুতে উঠবে তখন মানুষ তোমাকে ঈর্ষাও করবে, তোমাকে বুঝবেও এবং তোমাকে ছোট করার চেষ্টাও করবে, কিন্তু তুমি কারো কথায় বিচলিত হও না, কারণ এখন যে সামর্থ্য তোমার ভেতরে আছে তা যে কোনো মানবিক সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং এখন তোমার কারো অনুমতির প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদ দিয়ে তৈরি হবে, মানুষের মতামত দিয়ে নয়। এখন তোমার জীবনের গতি বেড়ে গেছে,
আমার সন্তান, এখন যা কিছুই তোমার জন্য থেমেছিল, আটকে ছিল, বিলম্বিত ছিল, সব দ্রুত এগিয়ে যেতে চলেছে, কারণ আমি তোমার সময়কে গতি প্রদান করেছি। এবং যখন মহাদেব সময়কে গতি দেন, তখন পর্বতও টলে যায়। তুমি কেবল তোমার শ্রদ্ধাকে স্থির রাখো, কারণ ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবারের এই দিন তোমার পক্ষে সেই ফয়সালা আনবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝবে যে অপেক্ষা কখনো বৃথা যায় না যখন তার পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই ব্যক্তিরা যারা তোমাকে অবহেলা করেছে, আটকাচ্ছিল, তোমাকে নিচে দেখাচ্ছিল বা তোমার উন্নতি দেখে জ্বলছিল, তারা সবাই তোমার প্রগতির সামনে শান্ত হয়ে যাবে, কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি ওঠা প্রতিটি নেতিবাচক চিন্তাধারাকে দূর করে দিয়েছি। এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং নিজেরাই তোমার উন্নতির মাধ্যম হতে শুরু করবে। কারণ যখন মহাদেব কোনো সাধকের হাত ধরেন, তখন জগতের কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং তুমি সেই সংরক্ষিত আত্মা। আমার সন্তান, এখন সম্পদ, সুযোগ এবং সম্মান তোমার জীবনে সেভাবেই আসবে যেমন সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে। এবং যেসব স্বপ্নকে তুমি তোমার হৃদয়ে গোপনে সাজিয়ে রেখেছিলে, তা এখন বাস্তব রূপ নিতে চলেছে। তাই নিজের মন থেকে প্রতিটি সন্দেহ বের করে দাও, কারণ তোমার প্রার্থনা সোজা আমার চরণ পর্যন্ত পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করেছি। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার ভাগ্যের চাকা স্বয়ং আমি ঘুরিয়ে দিয়েছি। তুমি তোমার জীবনে যত চোখের জল ফেলেছ, যত আঘাত সহ্য করেছ, যত রাত চিন্তায় কাটিয়েছ, সেই সবের প্রতিদান এখন খুশির রূপে ফিরতে চলেছে। কারণ আমি তোমার প্রতিটি পরিশ্রম দেখেছি এবং প্রতিবার তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি। এবং এখন সেই দয়া তোমার চারপাশে এক রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যা তোমার জীবনে আসা প্রতিটি খারাপ শক্তিকে দূর করবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। এবং এখন সেই ক্ষণ এসে গেছে যখন তুমি সেই বিজয় পেতে চলেছ যার জন্য তুমি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছ। এবং যখন এই বিজয় তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটাই উদ্দেশ্য ছিল, তোমাকে সেই শিখরগুলোর জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করতে চলেছ। তাই নিজের হৃদয়কে স্থির করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ ২৯ জানুয়ারি ২০২৬ এই চরণ তোমার জীবনের সবচেয়ে মঙ্গলময় অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এই দয়া যা আজ বর্ষিত হচ্ছে তা সমাপ্তি নয়, বরং এক বিশাল সূচনা। তুমি এখন সেই সীমান্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে পিছু ফেরার কোনো রাস্তা নেই, কারণ পেছনে কেবল পরিশ্রম ছিল এবং সামনে কেবল সমাধান। তোমার আত্মা যে শান্তির খোঁজ জন্ম জন্মান্তর ধরে করেছে, সেই শান্তি এখন তোমার প্রতিটি রোমে বাস করতে চলেছে। আমি দেখছি যে তোমার মন এখনও কখনো কখনো সংকোচে ভরে যায়। তুমি ভাবছ যে সত্যিই কি এত বড় পরিবর্তন হতে পারে, কি আমার দিন সত্যিই বদলাতে পারে? তো শোনো আমার সন্তান, সংকোচকে নিজের ভেতর থেকে উপড়ে ফেলো, কারণ সংকোচ সেই পোকার মতো যা আমার দয়ার গাছকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু তোমার শ্রদ্ধা সেই শিলার মতো হওয়া উচিত যাকে সমুদ্রের ঢেউও নড়াতে পারে না। এখন তোমার জীবনে যা কিছু ঘটবে তা কোনো মানবিক পরিকল্পনার ফল হবে না, বরং তা দৈব বিধান হবে। তুমি দেখেছ যে কিভাবে মানুষ বদলায়, কিভাবে সময় বদলায়, কিন্তু এখন তুমি দেখবে যে কিভাবে তোমার ভাগ্য বদলায়। যেই ব্যক্তিরা তোমার সরল স্বভাবকে তোমার দুর্বলতা ভেবেছিল, এই মুহূর্তে তোমার জীবনে এমন একটি উপস্থিতি রয়েছে, এমন এক ব্যক্তি আছে যে সেই পবিত্র পথের অনুকূল নয় যা আমি তোমার জন্য রচনা করেছি। আমি জানি যে তোমার কোমল হৃদয় হয়তো এখনই এই কঠোর সত্যটি পুরোপুরি মেনে নিতে পারছে না। আমি এও জানি যে তোমার চারপাশের ভৌত জগৎ এই বাস্তবতাটি লুকানোর চেষ্টা করবে, কিন্তু আমার দৃষ্টি ত্রিকালদর্শী। আমি সব কিছু দেখি। আমি প্রতিটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা উদ্দেশ্য পড়তে পারি, দমানো স্বরে রচিত ষড়যন্ত্রগুলো শুনতে পাই, এবং সেই কাজগুলোও দেখি যা মিষ্টি হাসি এবং দয়ালু শব্দের আড়ালে লুকিয়ে আছে, যার মধ্যে বিশ্বাসঘাতকতার বিষ মিশে আছে। আমার সন্তান, আমার হৃদয় করুণায় পূর্ণ এবং আমার চোখে উদ্বেগের অশ্রু, কারণ বিপদ বাস্তব এবং তা তোমার অত্যন্ত নিকটে। আমি এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য পাঠাচ্ছি না, বরং এই জন্য পাঠাচ্ছি কারণ আমি তোমার রক্ষক, আমি তোমার পিতা, এবং আমি কোনো শত্রুকে তোমার জীবনের ওপর আধিপত্য বিস্তার করার অনুমতি দেব না। সম্ভবত গত কয়েকদিন ধরে তুমি নিজের ভেতর এক অদ্ভুত অস্থিরতা অনুভব করেছ। মনের ওপর এক অজানা ছায়া বা ভয় ঘোরাফেরা করছে,
এক সতর্কবাণী যা তুমি বুঝতে পারছ না। এটি আমি যে নীরবতার মাধ্যমে তোমার সাথে কথা বলছি, তোমাকে সাবধান করছি। তোমার জীবনে এমন এক ব্যক্তি আছে যার প্রবেশ কাকতল্যীয় মনে হতে পারে, কিন্তু এখন আমি তোমাকে তার সত্য জানাচ্ছি। সে তোমার বন্ধু নয় এবং সে তোমার অবলম্বন হতেও আসেনি। তার উদ্দেশ্য তোমাকে প্রভাবিত করা, তোমার ওপর নিয়ন্ত্রণ স্থাপন করা এবং তোমাকে সেই দিব্য নিয়তি থেকে বিচ্যুত করা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। আমার সন্তান, আমি এই বিষয়টির ওপর যতই জোর দিই না কেন তা কম হবে যে তোমার জন্য সত্যকে চেনা কতটা গুরুত্বপূর্ণ। তোমাকে তাদের বাহ্যিক চালচলনের ঊর্ধ্বে দেখতে হবে, কারণ তাদের কাজ অত্যন্ত সূক্ষ্ম। তারা নিজেদের সাহায্য, যত্ন এবং ভালোবাসার আবরণে লুকিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু তাদের উদ্দেশ্যের ফলাফল বিষের মতো। আমার গণ এবং দেবদূতও এখনও তোমার সাথে আছেন। তুমি কি তাদের দিব্য শক্তি অনুভব করতে পারছো? তাদের শক্তি একটি অভেদ্য ঢালের মতো তোমাকে ঘিরে রেখেছে এবং তাদের অস্ত্র তোমার জীবনের সাথে যুক্ত প্রতারণার সেই বাঁধনগুলো কাটার জন্য প্রস্তুত। আমার গণরাও আমার সাথে ব্যথিত, কারণ এই ব্যক্তিটি কেবল তোমাকে নয় বরং তাদের সবাইকেই পীড়া দেওয়ার পরিকল্পনা করেছে যাদের জীবন তোমার সাথে জড়িত। আমি জানি তোমার হৃদয় দয়ালু, তুমি সবার মধ্যে ভালোটাই দেখতে চাও এবং তাদের সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাও। এটি একটি উত্তম গুণ, কিন্তু আমার সন্তান, জীবনে এমন মুহূর্ত আসে যখন অন্ধ ভালোবাসা ত্যাগ করতে হয় এবং বিবেক দিয়ে কাজ করতে হয়। তোমার সুরক্ষা, তোমার মানসিক শান্তি এবং তোমার আধ্যাত্মিক পথ সর্বাগ্রে হওয়া উচিত। আমি আজ তোমাকে স্পষ্ট করে বলছি যে এই ব্যক্তির উদ্দেশ্য তোমাকে বিভ্রান্তি, বিশ্বাসঘাতকতা এবং ক্ষতির দিকে নিয়ে যাবে। যদি তুমি বুদ্ধিমত্তার সাথে কাজ না করো, তবে তারা তোমার সামনে এমন বিকল্প রাখবে যা দেখতে ছোট এবং ক্ষতিহীন মনে হবে, কিন্তু তাদের সঞ্চিত প্রভাব তোমাকে আমার আলো থেকে দূরে অন্ধকারে নিয়ে যাবে। তাদের আকর্ষণ, মিথ্যা প্রশংসা বা হঠাৎ করে দেখানো উদারতায় প্রতারিত হয়ো না। এটি কেবল তোমার মনোযোগ সরানোর কৌশল। এদের একমাত্র উদ্দেশ্য তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধোঁয়াশাচ্ছন্ন করা এবং তোমাকে আমার উপস্থিতির স্পষ্টতা থেকে বিচ্ছিন্ন করা। তুমি জিজ্ঞাসা করতে পারো, হে মহাদেব, আমি নিশ্চিতভাবে কিভাবে জানব? আমার সন্তান, সেই অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখো যা আমি তোমার আত্মার মধ্যে স্থাপন করেছি। যখন কিছু ভুল মনে হবে, যখন তোমার বিবেক তোমাকে সতর্ক করবে, যখন তোমার হৃৎস্পন্দন বেড়ে যাবে বা অকারণে মন সংকুচিত হবে, তখন সেই সংকেতগুলোকে উপেক্ষা করো না। আমি তোমার ভেতরে একটি দিব্য দিকনির্দেশক যন্ত্র স্থাপন করেছি যা কোনো অশুভ শক্তি নষ্ট করতে পারে না। এটি শান্ত এবং ধৈর্যশীল, কিন্তু এটি কখনো মিথ্যা বলে না। এখন আমি এটিকে তোমার জন্য আরও স্পষ্ট করে দেব, যাতে তুমি সত্য দেখতে পাও, যাতে তুমি সেই কান দিয়ে শুনতে পাও যা মিথ্যার স্তরের নিচে লুকিয়ে থাকা বাস্তবতাকেও ধরে ফেলে। এখন নিজেকে প্রস্তুত করো। আগামী দিনগুলোতে এমন মুহূর্ত আসবে যখন এই ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তোমার মনে হবে যে তাদের কথা শোনা প্রয়োজন। তারা তোমার আবেগ নিয়ে খেলবে, তোমার সহানুভূতির সুযোগ নেবে এবং যেখানে তোমার কোনো দোষ নেই সেখানেও তোমাকে অপরাধী অনুভব করানোর চেষ্টা করবে। তারা তোমাকে সেই মানুষদের থেকে আলাদা করার চেষ্টা করতে পারে যারা তোমাকে সত্যিই ভালোবাসে এবং যারা তোমার সুরক্ষা কবচ। আমার সন্তান, এই প্রচেষ্টার কঠোর বিরোধিতা করো। তোমাকে তাদের প্রতিটি ডাক, প্রতিটি বার্তা বা প্রতিটি অনুরোধের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তোমাকে কেবল আমাকে, তোমার মহাদেবকে উত্তর দিতে হবে। তোমার অগ্রাধিকার হলো আমার সাথে নিজের সম্পর্ক বজায় রাখা, প্রার্থনায় অটল থাকা এবং আমার সত্যের আলোতে স্থির থাকা, যা আমি তোমার হৃদয়ে স্বাধীনভাবে প্রবাহিত করি। আমার দূতেরা আজও তোমার কানে বলছে, ভীত হয়ো না, বিচলিত হয়ো না। শত্রু তোমাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু তোমার ভিত্তি তাদের হতাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিজের বিশ্বাসে অটল থাকো এবং তুমি দেখবে যে তাদের পরিকল্পনা তোমার চোখের সামনেই ব্যর্থ হয়ে যাবে। আমি তোমাকে বলছি আমার সন্তান, যে তোমার প্রার্থনার শক্তি যে কোনো নেতিবাচক শক্তির চেয়ে অনেক মহান। এই ষড়যন্ত্র সেই ব্যক্তির দ্বারা রচিত হতে পারে, কিন্তু তুমি সেই শক্তিগুলোর দ্বারা সুরক্ষিত যা তুমি মানবিক চোখে দেখতে পাও না। আমি তোমার জীবনের শুরু থেকেই সুরক্ষার একটি বলয় তোমার চারপাশে স্থাপন করেছি। আমার প্রতি সমর্পণে নেওয়া তোমার প্রতিটি পদক্ষেপ তোমার আধ্যাত্মিক কবচকে আরও শক্তিশালী করে। আমি তোমাকে তোমার অভ্যন্তরীণ শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তুমি নিজের সহ্য শক্তিকে কম মনে করেছ। অতীতে এমন মুহূর্ত এসেছে যখন তুমি নিজেকে কোণঠাসা, অসহায় বা হারিয়ে যাওয়া অনুভব করেছ, কিন্তু স্মরণ করো, প্রতিবার তুমি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছ। এই শক্তি কাকতালীয় নয়, এটি আমার উপহার। এটি সেই দিব্য অগ্নি যা আমি তোমার আত্মায় প্রজ্বলিত করেছি, সেই অগ্নি যা কোনো ছলনা,
কোনো অন্ধকার, কোনো মিথ্যা প্রভাবকে তোমার ভেতনে শিকড় গাড়তে বাধা দেবে। প্রার্থনার মাধ্যমে এবং যদি প্রয়োজন হয় তবে উপবাস এবং মৌনতার মাধ্যমে সেই বাণী শুনে এর পুষ্টি সাধন করো, যা আমি তোমার হৃদয়ে বলি। তুমি যত বেশি সচেতন থাকবে, তত স্পষ্টরূপে তুমি নিজের সামনে থাকা সত্যকে বুঝতে পারবে। এটি অত্যন্ত প্রয়োজনীয়। তুমি আর দেরি করতে পারো না। স্পষ্ট সীমারেখা এবং মর্যাদা নির্ধারণ করার সময় এখন এসে গেছে। তোমাকে নিজের রক্ষায় দৃঢ়, অটল এবং অবিচল থাকতে হবে। এর অর্থ এটি নয় যে তুমি নির্দয়, বরং এর অর্থ এটি যে তুমি অন্যদের ছলকপটতার ঊর্ধ্বে সেই আধ্যাত্মিক সুরক্ষা এবং দিব্য নিয়তিকে অগ্রাধিকার দিচ্ছ, যা আমি তোমার জন্য রচনা করেছি। যদি তুমি বিচলিত হও, যদি তুমি সংকেতগুলোকে উপেক্ষা করো, যদি তুমি নিজের করুণার অপব্যবহার হতে দাও, তবে এটি তোমার যাত্রাকে ব্যাহত করবে এবং অপ্রয়োজনীয় কষ্টের দরজা খুলে দেবে। আমি তোমার জন্য একটি রহস্য উদ্ঘাটনও প্রস্তুত করছি, এমন বিষয় যা তুমি এখনও সাথে আমি আগেই কথা বলে নিয়েছি এবং এখন তোমার উন্নতির পথ নিশ্চিত হয়ে গেছে। তুমি কেবল তোমার শ্রদ্ধাকে ধরে রেখো, কারণ যখন তুমি ঘুমাবে তখন আমি তোমার স্বপ্নগুলোতে স্পর্শ করব, এবং যখন তুমি জাগবে তখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকা অলৌকিকতা তোমার সাথে দেখা করার জন্য উন্মুখ হবে, এবং তুমি বুঝে যাবে যে এই সব আমার আশীর্বাদের ফল। আমার সন্তান, এখন সেই সময় আসতে চলেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা যোগ্যতাগুলো নিজে থেকেই প্রকাশিত হবে, এবং তুমি সেই শিখরগুলোতে পৌঁছবে যার তুমি কেবল ইচ্ছা করেছিলে। কারণ জগৎ যাই ভাবুক না কেন, বাবা জানেন যে তুমি কতটা খাঁটি এবং কতটা সহনশীল, এবং যখন তুমি তোমার উদ্দেশ্যের দিকে এগোবে তখন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলব, প্রতিটি আশঙ্কা দূর করব এবং তোমার হৃদয়ে সেই সামর্থ্য জাগাবো যা পাহাড়কেও নত করে দেয়। তোমার প্রার্থনা এখন বৃথা যাবে না, কারণ আমি তা গ্রহণ করেছি, এবং এখন তোমার জীবনে সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার এমন প্রবাহ আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন স্ফূর্তিতে ভরা থাকবে, এবং প্রতিটি রাত সন্তুষ্টির আলিঙ্গন দেবে, কারণ তোমার চারপাশে এখন আমার সুরক্ষা রয়েছে, এবং তুমি যে পথে চলবে সেই পথ সোনালি হয়ে যাবে, এবং যারা তোমাকে আটকাতো তারা নিজেরাই পিছিয়ে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। এখন তোমার সমস্যাগুলো তোমার উপর চড়াও হবে না, কারণ আমি সেগুলোকে এক এক করে শেষ করে দিয়েছি, এবং যে ঘন অন্ধকার তোমার জীবনকে ঘিরে রেখেছিল তা আলোয় পরিবর্তিত হচ্ছে। তুমি যতটা সহ্য করেছ তার প্রতিদান এখন আনন্দের রুতো পাবে। আমার সন্তান, তুমি ভেঙে গিয়েও হার মানোনি, এবং এই কারণেই তোমার মধ্যে সেই যোগ্যতা জেগেছে যা কেবল নির্বাচিত সাধকরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন সূচনার স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার পথ পরিষ্কার করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত তুমি একাকী কাটিয়েছ, এবং কতবার তুমি নিজের চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সব দুঃখের শেষ হতে চলেছে, কারণ এই বৃহস্পতিবার তোমার জন্য নতুন জীবনের প্রবেশদ্বার নিয়ে আসবে। আমি তোমাকে সেই শক্তি দিতে চলেছি যা তোমার হারানো আশাগুলোতে আবার জীবন ফুঁকে দেবে, এবং তুমি দেখবে যে যেসব স্বপ্নকে তুমি অসম্ভব মনে করে ত্যাগ করেছিলে তা এখন তোমার সামনে বাস্তব রূপে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয়, সেই ব্যক্তিরা যারা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালো মানুষই সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার বিজয়ের সামনে চুপ হয়ে যাবে, কারণ এখন তোমার জীবনে সেই চমক আসতে চলেছে যা কেবল আমার বিশেষ সাধকরাই লাভ করে। এবং যখন জগৎ তোমার রূপান্তর দেখবে তখন তুমি বুঝবে যে আমি তোমাকে প্রতিটি পতন, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি ছলনার মাঝে কেন সামলে রেখেছিলাম, কারণ তোমার সময় আসা বাকি ছিল, এবং এখন তা এসে গেছে। এখন তুমি ভয় পেও না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা নষ্ট হয়ে গেছে, যা তোমার পথে বাধা সৃষ্টি করত তা নিজে থেকেই সরে গেছে, এবং এখন তোমার সামনে কেবল এক সোনালী পথ রয়েছে যার ওপর তোমাকে চলতে হবে। এবং আমি কথা দিচ্ছি যে এই পথে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই পথ আমি নিজে তৈরি করেছি, এবং যখন তুমি এতে পা রাখবে তখন তুমি প্রতিটি মোড়ে আমার সঙ্গ, আমার দয়া এবং আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তান, তুমি যতটা স্নেহ করো, যতটা দাও, যতটা ত্যাগ করো তা কখনো বৃথা যায় না, এবং আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। তাই এখন সেই সময় এসেছে যখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে। যেসব সম্পর্কে দূরত্ব ছিল সেখানে মধুরতা ফিরে আসবে, যেসব ঘরে অভাব ছিল সেখানে পরিপূর্ণতা আসবে, এবং তুমি সেই ভিত্তি হবে যার মাধ্যমে তোমার আপনজনদের জীবন বদলে যাবে, কারণ তোমার ওপর এখন আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন তুমি পিছনে ফিরে তাকিও না, কারণ যা চলে গেছে তা তুমি সহ্য করে নিয়েছ, এবং যা আসতে চলেছে তা তোমাকে প্রসন্নতায় ভরিয়ে দেবে।
তোমার যাত্রা কেবল শুরু হয়েছে, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তবে তুমি গন্তব্যের এক কদম আগে ফিরে যাবে। তাই এগিয়ে যেতে থাকো আমার সন্তান, কারণ বিজয় তোমার অপেক্ষা করছে, এবং জগৎ সেই শিখরগুলো দেখতে চলেছে যেখান পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাওয়ার কথা দিয়েছি। বা শ্রদ্ধা বজায় রেখো এবং পা থামিও না, এবং যখন তোমার উজ্জ্বলতা সংসারে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, এবং যখন সেই ব্যক্তিরা যারা কখনো তোমাকে অপমান করত এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝবে যে মহাদেব প্রথমে তার সাধকদের বাধা সরান, তারপর তাদের বিরোধীদের শান্ত করেন, এবং এখন সেই সময় এসে গেছে যখন সব তোমার বিরুদ্ধে চলছিল তা তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক বদলে দিয়েছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতিই আসবে। এখন শোনো আমার সন্তান, ২৯ জানুয়ারি ২০২৬ এই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই রূপান্তর ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, কারণ এখন তোমার ভেতরে সেই ঘুমন্ত শক্তি জাগতে চলেছে যা আমি নিজে সুরক্ষিত রেখেছিলাম, এবং যখন এই শক্তি প্রকাশিত হবে তখন তোমার পরিচয়, তোমার প্রতিষ্ঠা এবং তোমার দিক তোমার জীবনে এমন এক মোড় আসবে যেখান থেকে সুখের নতুন অধ্যায় শুরু হবে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন সৃষ্টিও তোমার শক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেকে সাজিয়ে নিচ্ছে। যে সুযোগগুলো আগে তোমার থেকে পালিয়ে যেত, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় থামবে, কারণ আমি তোমার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছি, এবং এই নতুন জাল এত মঙ্গলময়, এত সামর্থ্যপূর্ণ যে কোনো নেতিবাচক শক্তি একে ভেদ করতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসত তা এখন সহজ হচ্ছে। যে পথে তুমি একা চলতে সেখানে এখন তুমি পথপ্রদর্শক পাবে, এবং যে প্রশ্নগুলো তোমাকে রাতভর জাগিয়ে রাখত তাদের সমাধান এখন তোমার সামনে জীবন্ত রূপে প্রকট হবে, কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সংশয় মুছে দেয়, এবং তোমার হৃদয় এখন ভয় নয় বরং বিশ্বাসে পূর্ণ থাকবে। তুমি কেবল একটি কথা মনে রেখো, তোমার নিষ্ঠা কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো অকারণে ঝরেনি, কারণ আমি প্রতিবার তোমার আরতি শুনেছি, এবং এখন সেই আরতি তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের অন্তর্মনে আশাকে বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে স্থির রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনেই চেয়েছিলে। এখন তোমার জীবন রেখায় সেই চমক ফুটে উঠেছে যা মহাদেবের দয়াতেই আসে, এবং এই চমক এত প্রখর হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে স্তব্ধ হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে সামর্থ্য তোমার ভেতরে জেগে উঠেছে তা পাহাড়কেও নত করতে পারে, এবং তোমার জীবনের প্রতিটি গভীর গুহাকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো আর কখনো ম্লান হবে না। আমার সন্তান, তুমি যতবার পরাজয় মেনে নেওয়ার কথা ভেবেছিলে ততবারই আমি তোমাকে ভেতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছিলাম, আর এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে, কারণ ২৯ জানুয়ারি ২০২৬ এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পা শক্ত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো এবং নিজের শ্রদ্ধা অটুট রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোহর। আর এখন যখন তোমার ভাগ্যের দিক পরিবর্তন হয়েছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই ভারসাম্য, সেই শক্তি এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল সাধনায় মিলত, আর এটি লক্ষণ যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক পথে যাবে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই ব্যক্তিরা আসবেন যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবেন, তোমাকে সাহারা দেবেন এবং তোমার আত্মার মূল্য জানবেন, কারণ এখন সৃষ্টি তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে কষ্ট দিত, তোমাকে আটকাত, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর সামর্থ্য আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা বদলে যাবে, তোমার দৃষ্টি বদলে যাবে, এবং তুমি সেই বিষয়গুলোও বুঝতে শুরু করবে যা আগে তুমি উপেক্ষা করে দিতে, কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা বৃদ্ধি পায় তখন জীবন আপনা আপনি মনোরম এবং ভারসাম্যপূর্ণ হয়ে যায়, এবং এই স্থিতি এখন তুমি পেতে চলেছ। আমার সন্তান, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা আমি তোমার ভেতরে দিয়েছি, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন তখন তার পথের প্রতিটি পাথর ফুল হয়ে যায়,
এবং এখন সেই অলৌকিকতাই তোমার সাথে হতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ করো না, নিজের ভাবনাকে বাঁধনে বেঁধো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অনন্ত সুযোগে পূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা বাস্তবে রূপ নেবে। এবং এই প্রক্রিয়া এত সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছরের দৌড়ঝাঁপ এক মুহূর্তে পূর্ণ হতে দেখা যাচ্ছে। আর এই সব এই জন্য হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ। যত পরিশ্রম তুমি করেছ, যত ব্যঙ্গ তুমি সহ্য করেছ, তার ফল এখন তুমি পাবে, এবং সেই ফল হলো তোমার বিজয়। যখন তোমার উজ্জ্বলত জগৎকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই সব ব্যক্তি যারা তোমাকে অপমানিত করেছিল তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা দূর করেন, তারপর তাদের শত্রুদের শান্ত করেন। এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে সেই দ্বারগুলো খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব মনে করত। কারণ যেসব মানুষ তোমাকে সুযোগ দিতে চলেছেন তাদের প্রত্যেককে তুমি দেখতে পারবে যে তারা কিভাবে তোমার জন্য সঠিক কাজের সুযোগ তৈরি করে দেবেন।